আপনার ঘরের কোণায় যে অন্ধকারটুকু জমে আছে ওটা কি কেবলই ছায়া নাকি অন্য কিছু? শুনুন খুব সাবধানে। আজ রাতে আমরা এমন 3টি দরজায় করাঘাত করব যা বন্ধ থাকাই ভালো ছিল। গাম্বিয়ার তান্ত্রিকের সেই রক্তমাখা তলোয়ার, ঘোড়া নদীর সেই পৈশাচিক পুতুল, আর সিলেটের সেই প্রাচীন মসজিদের নিচে লুকিয়ে থাকা আগুনের সত্তা, সবই আজ আপনার এই 4 দেয়ালের ভেতর জীবন্ত হয়ে উঠবে। বিশ্বাস করুন, আপনি একা নেই। আপনার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে, যার নিঃশ্বাসের শব্দ আপনি শুনতে পাচ্ছেন না। আজ রাতের গল্পগুলো শেষ হওয়ার আগে হয়তো আপনার চেনা জগৎটা চিরতরে বদলে যাবে। প্রস্তুত তো? শুরু করছি আজকের বিভীষিকা। আটলান্টিক মহাসাগরের লোনা বাতাসের শু শব্দ আর পাম গাছের পাতায় বাতাসের মাতম মিলে গাম্বিয়ার সেই উপকূলীয় জনপদে এক অশুভ বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছিল। আকাশটা সেদিন রক্তিম বর্ণ ধারণ করেছিল, যেন কোনো এক আসন্ন মহাপ্রলয়ের ইঙ্গিত। জোলা জনগোষ্ঠীর সেই আদিম গ্রামে হঠাৎই এক বুক ফাটাল আর্তনাদে দুপুরের নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল। আলকালো, গ্রামের পরম শ্রদ্ধেয় মোরল উধাও। গ্রামের সেই প্রাচীন জনপদে মোরল কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক আধ্যাত্মিক ছায়া। তন্ন তন্ন করে খোঁজার পর বনের উত্তর দিকের সেই অভিশপ্ত ভিটায় পাওয়া গেল তাকে। কিন্তু সেখানে যা পড়েছিল তা কোনো মানুষের মৃতদেহ বলে চেনা দায়। এক অবর্ণনীয় পৈশাচিকতায় মোরলের শরীরটা খুবলে নেওয়া হয়েছে। গলার গভীর ক্ষত আর কোটর থেকে বেরিয়ে আসা চোখগুলো যেন এক অজানা আতঙ্কে স্থির হয়ে আছে। সবচেয়ে রহস্যময় ছিল লাশের চারপাশের মাটি। মনে হচ্ছিল কোনো অশরীরী শক্তি সেখানে গভীর করে কোনো এক পৈশাচিক নকশা এঁকেছে। বাগলার দাদু যখন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন, তার অভিজ্ঞ চোখে ফুটে উঠল এক অন্ধকার সত্য। তিনি বুঝতে পারলেন এই খুনের পেছনে কেবল মানুষের হাত নেই, জড়িয়ে আছে কোনো এক কুৎসিত নাফাস বা অশুভ আত্মার ছায়া। গ্রামের প্রবীণ মোস্তফা যখন কেঁদে উঠে বিচারের দাবি জানালেন, তখন মোরলের বড় ছেলের চোখে মুখে এক কৃত্রিম উৎকণ্ঠা ফুটে উঠল। সে বারবার পুলিশ ডাকার কথা বলে আধ্যাত্মিক বিচার এড়াতে চাইল, কিন্তু দাদুর তীক্ষ্ণ দৃষ্টি যেন তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক খবিশ বা শয়তানি সত্তাকে দেখে ফেলল। দাদু ঘোষণা করলেন, এই রক্তাক্ত দেহের বিচার মানুষের আইনে হবে না, এখানে জাগ্রত করতে হবে প্রাচীন লাল জাদু বা রেড ম্যাজিককে। মৃত মোরলের অতৃপ্ত রুহ বা আত্মাকে ফিরিয়ে এনেই বের করা হবে সেই বেঈমান খুনিকে, যে এই মাটিকে অপবিত্র করেছে। সূর্য পশ্চিম আকাশে ডুবে যেতেই গাম্বিয়ার সেই উপকূলীয় অঞ্চলে এক অপার্থিব নিস্তব্ধতা নেমে এলো। বাগলার দাদু এবং লালা দাদু তাদের গোপন কুটিরে মৃত মোরলের দেহটি নিয়ে প্রবেশ করলেন। ঘরটি পূর্ণ হল ছাগলের চর্বি পোড়া কটু গন্ধ আর প্রাচীন ধূপের ধোঁয়ায়। দাদুরা জানতেন, কোনো মৃত আত্মাকে বা রুহকে জোর করে ফিরিয়ে আনা প্রকৃতির বিরুদ্ধে এক চরম যুদ্ধ, যেখানে সামান্য ভুল মানে তান্ত্রিকের নিশ্চিত মৃত্যু। লাশের হাত পা শক্ত করে কাঠের সাথে বেঁধে দেওয়া হলো, যেন আত্মা ভর করার পর সেই শরীর কোনো দানবীয় শক্তি অর্জন না করে। মাটির মালসায় আগুন জ্বলে উঠতেই বাগলার দাদু গভীর ও গম্ভীর স্বরে প্রাচীন আজিমাত বা মন্ত্র পাঠ শুরু করলেন। মুহূর্তের মধ্যে কুটিরের তাপমাত্রা হাড় কাঁপানো ঠান্ডায় নেমে গেল। আগুনের শিখাগুলো হঠাৎ নীলচে বর্ণ ধারণ করে লাফাতে শুরু করল। মেঝের ধুলোবালি এক অদৃশ্য ঘূর্ণাবর্তে ঘুরতে লাগল, যেন কোনো এক সিজিল বা নরকের দরজা খুলে গেছে। হঠাৎ করেই নিথর দেহটি প্রবল ঝটকায় কেঁপে উঠল। মোরলের সেই কোটরগত চোখ দুটো এক ভৌতিক জৌলুসে জীবন্ত হয়ে উঠল, কিন্তু তাতে কোনো মায়া ছিল না, ছিল কেবল অনন্ত আযাব। এক ভাঙা আর্তনাদ ভরা স্বরে সেই দেহ কথা বলে উঠল, কেন আমাকে এই পাপিষ্ঠদের পৃথিবীতে ফেরালি? এই কলিজার ভেতর যে বিষাক্ত তলোয়ার বিঁধিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যথায় আমি স্থির থাকতে পারছি না। বাগলার দাদু দৃঢ় কণ্ঠে প্রশ্ন করলেন,
কে তোমার সাথে এই বেইমানি করেছে? কার নখ তোমার এই বৃদ্ধ শরীরটাকে এভাবে খুবলেছে? মোরলের আত্মা এক পৈশাচিক দীর্ঘশ্বাস ফেলে সেই বিভৎস মুহূর্তের বর্ণনা দিতে শুরু করল। সে জানালো, যাকে সে নিজের কলিজার টুকরো মনে করে মানুষ করেছিল, সেই নিজের রক্ত, তার বড় সন্তানই ক্ষমতার লালসায় তার টুটি চেপে ধরেছিল। উত্তর ভিটার সেই আধারে বৃদ্ধ পিতার বুক ফাটা গোঙানি আর সন্তানের পৈশাচিক হাসি মিলেমিশে এক নারকীয় অধ্যায় রচিত হয়েছিল। সিংহাসনের লোভে জন্মদাতা পিতাকে পশুর মতো জবাই করতে সেই পাপিষ্ঠের হাত কাঁপেনি। এই সত্য শোনার পর কুটিরের ভেতরে থাকা তান্ত্রিকদের রক্ত ক্রোধে টগবগ করে ফুটে উঠল। কুটিরের ভেতর যখন সেই নারকীয় সত্য প্রতিধ্বনিত হচ্ছিল, বাগলার দাদু রাগে থর থর করে কাঁপছিলেন। কিন্তু তিনি জানতেন, এখনই সত্য প্রকাশ করলে গ্রামের রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হবে। তাই অসীম ধৈর্যের সাথে তিনি মোড়লের আত্মাকে বিদায় দিলেন। কুটির থেকে বেরিয়ে যখন তিনি গ্রামবাসীর সামনে দাঁড়ালেন, তখন তার মুখে এক রহস্যময় নিস্তব্ধতা। খুনি বড় ছেলেটি যখন ঘামতে ঘামতে দাদুর চোখে চোখ রাখল, দাদু মিথ্যে বললেন যে আত্মার ক্রোধের কারণে কিছুই বোঝা যায়নি। পাপিষ্ঠ ছেলেটি মনে করল সে বেঁচে গেছে, কিন্তু সে জানত না দাদুর এই নীরবতা হল এক মহাপ্রলয়ের পূর্বাভাস। পরদিন মোরলের দাফন সম্পন্ন হওয়ার পর বাগলার দাদু এবং লালা দাদু তাদের গোপন আস্তানায় বসল এক চূড়ান্ত রেড ম্যাজিক বা লাল জাদুর প্রস্তুতি নিতে। তারা আহ্বান করতে চাইলেন সেই প্রাচীন আধ্যাত্মিক সত্তা কানকুর রাংকে। কানকুর রাং হল মহাজাগতিক ন্যায় বিচারের প্রতীক, যার শরীর ঢাকা থাকে ফারা গাছের লাল তন্তু দিয়ে আর হাতে থাকে দুটো ধারালো তলোয়ার। দাদুরা মেঝের ওপর লাল মাটি আর পশুর রক্ত দিয়ে খুনি ছেলেটির একটি নিখুঁত অবয়ব তৈরি করলেন। সেই অবয়বের কলিজার ওপর গেঁথে দেওয়া হলো এক কালো পাহাড়ি পাখির পালক। লালা দাদু এক একটি প্রাচীন মন্ত্র পাঠ করে ফারা গাছের বাকল দিয়ে অবয়বটির ওপর অশুভ বন্ধন তৈরি করতে লাগলেন। মন্ত্রের তেজে দেওয়ালগুলো কেঁপে উঠল। হঠাৎ বাতাস চিরে এক কর্কশ ধাতব শব্দ ভেসে আসতে লাগল, ঝন ঝন ঝন। মনে হলো কোনো অদৃশ্য যোদ্ধা তার তলোয়ার দুটো একে অপরের সাথে ঘষছে। এটি সেই সংকেত যা প্রমাণ করে যে কানকুর রাঙের ক্রোধ জাগ্রত হয়েছে। দাদু বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আজ থেকে এই পাপিষ্ঠের প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। ওর হাড়ের ভেতরে শুরু হবে নরকের দহন। লাল জাদুর সেই অভিশপ্ত চাকা ঘুরতে শুরু করার পর থেকেই মোরলের বড় ছেলের জীবনে নেমে এলো এক অন্তহীন আযাব। প্রথম দিন সে অনুভব করল তার শরীরের রক্ত যেন ফুটন্ত লাভার মতো উত্তপ্ত হয়ে উঠছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, অথচ এক ফোঁটা পানি মুখে দিলেই মনে হচ্ছে সে জ্বলন্ত অঙ্গার গিলছে। দ্বিতীয় দিন থেকে তার কানে অবিরাম বাজতে লাগলো সেই কর্কশ ধাতব ঝনঝনানি, কানকুর রাঙের তলোয়ারের শব্দ। সে যেদিকেই তাকায় অন্ধকার কোণে দেখতে পায় ফারা গাছের লাল তন্তুতে ঢাকা এক বিশালাকায় অবয়ব, যার হাতে থাকা তলোয়ার দুটো তার দিকেই ধেয়ে আসছে। চতুর্থ দিনে তার শিরার ভেতর শুরু হলো এক অদৃশ্য দহন। সে নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে ফেলতে লাগল, যেন তার চামড়ার নিচে কেউ নরকের নার বা পাগুন জ্বালিয়ে দিয়েছে। ষষ্ঠ দিনে সে পুরোপুরি উন্মাদ হয়ে গেল। গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে দেখল তাদের নতুন মোড়ল উস্কো খুস্কো চুলে আর রক্তবর্ণ চোখে গ্রামের পথে পথে পশুর মতো দৌড়াচ্ছে। তার মুখ থেকে মানুষের ভাষার বদলে কেবল পৈশাচিক গোঙানি বের হচ্ছে। অবশেষে সপ্তম দিনে সূর্যের সেই ফ্যাকাশে আলোয় সে হামাগুড়ি দিয়ে মোরলের বাড়ির উঠানে এসে পড়ল। তার শরীর নিজেরই নখের আঁচড়ে রক্তাক্ত, কাপড় ছিন্ন ভিন্ন। জনসমক্ষে সে চিৎকার করে বলতে শুরু করল তার গোপন সেই পাপাচারের কথা, কিভাবে সে সিংহাসনের লোভে নিজের পিতাকে উত্তর ভিটায় নিয়ে গিয়ে পশুর মতো জবাই করেছিল। তার প্রতিটি শব্দে মিশেছিল এক অবর্ণনীয় যন্ত্রণা।
সে সবার কাছে মিনতি করতে লাগল যেন তাকে এই লাল জাদুর আগুন থেকে বাঁচানো হয়। কিন্তু কানকুর রাঙের সেই অদৃশ্য শিকল তখন তার কলিজাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। পুরো গ্রাম এক ভয়ঙ্কর নিস্তব্ধতায় শুনল এক নরাধমের স্বীকারোক্তি। বড় ছেলের সেই পৈশাচিক স্বীকারোক্তি যখন বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে মিশে পুরো গ্রামে প্রতিধ্বনিত হল, তখন উপস্থিত কয়েকশো গ্রামবাসীর শরীরের রক্ত টগ বগ করে ফুটতে শুরু করল। তাদের পরম শ্রদ্ধেয় মোড়লের হত্যাকারী তাদের সামনেই ধুঁকছে, এই দৃশ্য তাদের ভেতরের সুপ্ত আক্রোশকে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করল। বাগলার দাদু এবং লালা দাদু চেয়েছিলেন তাকে এক জিন্দা লাশ বানিয়ে সারা জীবন দগ্ধ করতে, কিন্তু উন্মত্ত জনতা আর কোনো আধ্যাত্মিক দর্শনের অপেক্ষায় ছিল না। লাঠি আর তলোয়ার হাতে ক্ষিপ্ত জনতা যখন পিশাচটার ওপর ঝাঁপিয়ে পড়ল, দাদুরা শুধু দূর থেকে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন অশরীরী শক্তিও হার মানে। নিমিষের মধ্যেই সেই বেঈমান সন্তানের নিথর দেহ ধুলোয় মিশে গেল। দাফনের পর যে অপবিত্র ছায়া গ্রামকে গ্রাস করেছিল, সেই অশুভ জুলুমাত বা অন্ধকার যেন এক নিমেষে কেটে গেল। পরদিন সকালে মোড়লের যোগ্য ভাতিজার মাথায় জোলার সেই প্রাচীন আলখালো পাগড়ি পরিয়ে দেওয়া হলো। বাগলার দাদু গম্ভীর স্বরে বললেন, এই পাগড়ি ক্ষমতার দম্ভ নয়, এটি ন্যায়ের আমানত। গ্রামের বাতাসে কানকুররাঙের তলোয়ারের সেই ধাতব শব্দ আর শোনা গেল না, কিন্তু উত্তর ভিটার সেই অভিশপ্ত ভিটায় আজও নাকি রাতের অধারে এক অতৃপ্ত রুহের হাহাকার শোনা যায়। প্রথম গল্পের সমাপ্তি এখানেই, যেখানে রক্ত আর জাদুর মিশেলে ন্যায়ের এক নিষ্ঠুর কাব্য রচিত হল। গল্প 1 সমাপ্ত। ভয়ঙ্কর ঘটনার গভীরে ঢোকার আগে জানতে চাই, আপনি একা নাকি অন্ধকারে বসে শুনছেন? শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কি? কমেন্টে লিখুন। আর যদি নতুন হয়ে থাকেন, এক্ষুনি ফলো বা সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ ভাগ, অমাবস্যার আধারে এক অশুভ টান। 1980 সালের সেই এক বিষাক্ত চাঁদনি রাত, কিশোরগঞ্জের বাজিতপুর থানার মাইশচর গ্রামটি যখন চারদিকের থই থই জলে এক বিচ্ছিন্ন দ্বীপের মতো ভাসছিল, তখন খুরশেদ এবং তার 2 বন্ধু জামাল ও দিনু মিয়ার ডিঙি নৌকাটি ঘোড়া নদীর বুক চিরে সামনে এগোচ্ছিল। রূপালী চাঁদের আলোয় নদীর ছলছল জল দেখতে মায়াবী লাগলেও বাতাসের প্রতিটি ঝাপটায় ছিল এক অজানা খফ বা আতঙ্কের শিহরণ। সেই রাতে জালে কোনো মাছ উঠছিল না, যেন পানির নিচের সব প্রাণী কোনো এক অশুভ সত্তার ভয়ে আত্মগোপন করেছে। অধিক মাছের আশায় তারা গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূরে চলে যায়। রাত যখন প্রায় 3টে, চারদিকের নিস্তব্ধতা যখন কানের পর্দায় তালা লাগিয়ে দিচ্ছে, ঠিক তখন জামালের জালে এক প্রচণ্ড ভার অনুভূত হল। উত্তেজনায় দিনু মিয়া নদীতে নেমে পড়ল জালটি নৌকায় তুলতে, কিন্তু জাল ওপরে তুলতেই তাদের উল্লাস মুহূর্তে হিমশীতল আতঙ্কে পরিণত হল। জালে কোনো মাছ নেই, জেগে উঠেছে বাঁশের চাটাইতে বাঁধা এক বিকৃত মানুষের লাশ। হ্যারিকেনের টিমটিমে আলোয় তারা দেখল এক বিভৎস দৃশ্য। লাশের চোখের কোটরে চোখ নেই, নাক কান ঠোঁট যেন কোনো পৈশাচিক আক্রোশে খুবলে নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল লাশের হাতের মুঠোর ভেতর লাল কাপড়ে মোড়ানো একটি বস্তু। জামাল, যে একসময় মাদ্রাসার ছাত্র ছিল, সে বুঝতে পারল এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে সিহার বা কোনো ভয়ঙ্কর কালো জাদুর অন্ধকার হাত। সে বারবার নিষেধ করা সত্ত্বেও রাগী দিনু মিয়া কৌতূহলবশত লাল কাপড়ের সেই বাঁধন খুলে ফেলল, আর অমনি নৌকার ওপর পড়ে গেল একটি কাঠের পুতুল, যার অবয়ব হুবহু সেই বিভৎস লাশের মতো। পুতুলের গায়ে বিঁধেছিল তামাটে এক তাবিজ। জামাল আর্তনাদ করে উঠল, এটা কুফরি কালাম, এটারে পানিতে খেলায়া দে। ঠিক সেই মুহূর্তে আকাশের চাঁদ কালো মেঘে ঢাকা পড়ল,
এবং চারদিকের বাতাস এক পৈশাচিক অট্টহাসিতে ভারী হয়ে উঠল। পুতুলটি হাতে নেওয়ার সাথে সাথে ঘোড়া নদীর শান্ত জল যেন উন্মত্ত হয়ে উঠল। আকাশ ভেঙে বজ্রপাত শুরু হলো, আর সেই বিদ্যুতের চমকে তারা দেখল চাটাইয়ে বাঁধা লাশটির মুখে এক পৈশাচিক বিকৃতি। দিনু ভয় পেয়ে পুতুল আর লাল কাপড়টি নদীতে ছুঁড়ে ফেলল ঠিকই, কিন্তু অলক্ষ্যে সেই অভিশপ্ত তাবিজটি নৌকার পাটাতনের খাঁজে রয়ে গেল। তারা পাগলের মতো দাঁড় টানতে শুরু করলো বাড়ির পথে ফেরার জন্য, কিন্তু এ কি, যত জোরেই দাঁড় টানা হোক না কেন নৌকা যেন একই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। নদীর স্রোত হঠাৎ বিপরীত দিকে বইতে শুরু করল। ঠিক তখনই জামালের নজর গেল পানির দিকে। হ্যারিকেনের ম্লান আলোয় দেখা গেল যে লাশটিকে তারা কিছুক্ষণ আগে মাঝ নদীতে ফেলে এসেছিল সেটি অবিশ্বাস্য বেগে নৌকার সমান্তরালে ভেসে আসছে। ঢেউয়ের তড়ে না নয়, বরং মনে হচ্ছে কোনো অদৃশ্য জিন বা অশুভ শক্তি লাশটিকে ঠেলে আনছে। নৌকার গলুইতে হঠাৎ এক বিকৃত হাত উঠে এলো। হাড় বেরোয়া সেই আঙুলগুলো নৌকার কাঠ খামচে ধরল। দিনু বৈঠা দিয়ে সেই হাতটিতে আঘাত করতেই এক গম্ভীর গোঙানি শোনা গেল। পরক্ষণেই বিদ্যুতের আলোয় তারা দেখল নৌকার একদম মাথায় সেই বিভৎস লাশটি দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে সাদা চোখ দুটো দিয়ে জল নয়, যেন ঘৃণা ঝরছে। সে হাত বাড়িয়ে তার সেই কেড়ে নেওয়া তাবিজটি চাইছে। জামাল ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। খুরশেদ আর দিনু বুঝতে পারল তারা কোনো এক অন্ধকার আলামে বারজাক বা দুই জগতের মাঝখানের গোলক ধাঁধায় ফেসে গেছে, যেখান থেকে জীবিত ফেরার পথ ক্রমশ রুদ্ধ হয়ে আসছে। বাতাসের শো শো শব্দে তখন কান ঝালাপালা হওয়ার উপক্রম। খুরশেদার দিনু দেখল সেই পরিত্যক্ত পুতুলটির গায়ে থাকা তাবিজটি নৌকার এক কোণে পড়ে আছে। দিনু কাঁপা কাঁপা হাতে ওটা তুলে মাঝ নদীতে ছুঁড়ে দিতেই চারদিকের হাসির শব্দ আরো তীব্র হয়ে উঠল। সেই হাসি মানুষের নয়, যেন কয়েকশো মৃত আত্মা একসাথে অট্টহাসি দিচ্ছে। হ্যারিকেনের আগুনটা হঠাৎ নিভে গেল। চারপাশ গ্রাস করল এক গাঢ় জুলুমাত বা অন্ধকার। অন্ধকারের মধ্যেই তারা অনুভব করল নৌকাটি একপাশে কাঁধ হয়ে যাচ্ছে। কেউ যেন পানির নিচ থেকে সেটাকে টেনে উল্টে দিতে চাইছে। ঠিক সেই সময় জামালের জ্ঞান ফিরল। সে ভাঙা গলায় কোরআনের আয়াত পড়তে শুরু করল। আশ্চর্যের বিষয়, আয়াত শোনার সাথে সাথে নৌকার মাথা থেকে সেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু পানির নিচ থেকে এক ভয়ঙ্কর নখের আঁচড় কাটার শব্দ আসছিল। মনে হচ্ছিল কোনো খবিজ জিন নৌকার কাঠ ফুটো করে তাদের পায়ের কাছে চলে আসবে। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন দূর থেকে ভেসে এলো, হঠাৎ করেই নদীর সেই উন্মত্ত রূপ শান্ত হয়ে গেল। কুয়াশার চাদর চিরে দিনের প্রথম আলো ফুটতেই তারা দেখল নৌকাটি তাদের গ্রামের ঘাটের খুব কাছেই স্থির হয়ে আছে। সারা রাতের সেই বিভীষিকা শেষে তারা প্রাণ হাতে নিয়ে তীরে নামল। কিন্তু তীরে পা রাখতেই দিনু মিয়া হঠাৎ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে একাকার, আর মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। খুরশেদ দেখল দিনু ঘাড়ের কাছে 5টি বেগুনি রঙের আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে, ঠিক যেন সেই লাশের হাতের স্পর্শ। দিনু মিয়ার সেই আর্তনাদ গ্রামের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। তাকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে লাগল। তার শরীরের তাপমাত্রা এমনভাবে বাড়তে শুরু করল যে মনে হচ্ছিল হাড়ের ভেতরে কেউ নার বা আগুনের শিখা জ্বেলে দিয়েছে। 3 দিন ধরে সে এক মুহূর্তের জন্যেও চোখ বুঝতে পারল না। ঘোরের মধ্যে সে শুধু বিড়বিড় করত, ও আসছে, লাল কাপড়ের পুতুলটা আমার কলিজা কামড়ে ধরছে, আমাকে ছেড়ে দে, আল্লাহর দোহাই ছেড়ে দে। গ্রামের একজন অভিজ্ঞ হুজুরকে ডেকে আনা হলো, যিনি আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্য জানতেন। তিনি দিনুর অবস্থা দেখে শিউরে উঠলেন। এক বিশেষ কাশফ বা আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে তিনি জানতে পারলেন সেই নদী থেকে তোলা লাশটি ছিল এক অতি শক্তিশালী কালো জাদুকরের শিকার। তাকে সেহের আল আসওয়াদ বা চরম কুফরি জাদুর মাধ্যমে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যেন কেউ তার হদিশ না পায়।
দিনু সেই জাদুর বন্ধন বা তাবিজে হাত দিয়ে নিজের ওপর এক ভয়ঙ্কর আযাব ডেকে এনেছে। হুজুর গম্ভীর স্বরে বললেন, এই জিনের আছর সাধারণ নয়, এ তার শিকারকে না মেরে ছাড়বে না। চতুর্থ দিন ভোরে দিনুর শরীরটা এক অদ্ভুত নীল বর্ণ ধারণ করল এবং এক শেষ আর্তনাদ দিয়ে সে তার প্রাণবায়ু ত্যাগ করল। তার মৃত্যুর পর খুরশেদ এবং জামালকে হুজুর দুটি বিশেষ রক্ষা কবচ বা তাবিজ দিলেন, যাতে সেই অশুভ ছায়া তাদের পিছু না নেয়। বন্ধু হারানোর সেই তীব্র শোক খুরশেদকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। আজও সেই ঘোড়া নদীর পাড় দিয়ে যাওয়ার সময় রাতের আধারে কোনো কোনো পথিক নাকি সেই লাল পুতুলের করুণ কান্নার শব্দ শুনতে পায়। বিনুর সেই করুণ পরিণতির পর পুরো মাইশচর গ্রামে এক দীর্ঘস্থায়ী শোক আর আতঙ্কের ছায়া নেমে এলো। যে বন্ধুটির সাথে কিছুক্ষণ আগেও মাছ ধরার স্বপ্ন ছিল, তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে খুরশেদ আর জামালের মনে হচ্ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের পর্দাটা কতই না পাতলা। দাফনের সময় দেখা গেল দিনুর সেই অবশ হয়ে যাওয়া হাত পাগুলো কুঁচকে এক বীভৎস আকার ধারণ করেছে, ঠিক যেমনটা সেই কাঠের পুতুলটির ছিল। হুজুরের দেওয়া সেই বিশেষ সুরক্ষা কবচটি খুরশেদ তার বাহুতে বেঁধে নিয়েছিলেন, যা তিনি আমৃত্যু আর কখনো খোলেননি। 2010 সালের অক্টোবর মাসের সেই বিষণ্ণ রাত পর্যন্ত, যখন খুরশেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সেই তাবিজটি তার শরীরের অবিচ্ছেদ্য অংশ হয়েছিল। বন্ধু হারানোর সেই দগদগে ক্ষত তিনি কবরে নিয়ে গেছেন। নদীর সেই অভিশপ্ত এলাকাটি আজও জেলেরা এড়িয়ে চলে। তারা বিশ্বাস করে অমাবস্যার রাতে আজও সেখানে সেই চাটাইয়ে বাঁধা লাশটি ভেসে ওঠে এবং কাউকে দেখতে পেলেই সেই অশুভ কুফরি পুতুলটি ফিরিয়ে দেওয়ার জন্য আর্তনাদ করে। মানুষের লোভ আর অশুভ শক্তির এই মরণ খেলা কোনোদিন শেষ হয় না, শুধু চরিত্রগুলো বদলে যায়। দ্বিতীয় গল্পের জবনিকা পাত হল এই নির্মম সত্যের মধ্য দিয়ে যে অদৃশ্যের সীমানায় অনধিকার প্রবেশ কখনো কখনো জীবনের বিনিময়ে শোধ করতে হয়। গল্প 2 সমাপ্ত। ভয়ঙ্কর ঘটনার গভীরে ঢোকার আগে জানতে চাই, আপনি একা নাকি অন্ধকারে বসে শুনছেন? শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কি? কমেন্টে লিখুন। আর যদি নতুন হয়ে থাকেন, এক্ষুনি ফলো বা সাবস্ক্রাইব করুন। সিলেটের সেই চা বাগান ঘেরা প্রত্যন্ত অঞ্চলটি যখন সন্ধ্যার গাঢ় জুলুমাত বা অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখন এক সুপ্রাচীন মরিলের বাড়িতে আশ্রয় নিলেন পরহেজগার আলেম সাহেব। বাড়িটি ছিল ব্রিটিশ আমলের, লাল ইটের তৈরি এক বিশাল অট্টালিকা, যার প্রতিটি ইট যেন কোনো এক হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী। আলেম সাহেবকে দেওয়া হলো নিচতলার একটি নিভৃত কক্ষ, যার এক কোণে ছিল মাটির নিচে যাওয়ার এক গুপ্ত সিঁড়ি। রাতের নিস্তব্ধতা যখন কানের পর্দায় তালা লাগিয়ে দিচ্ছিল, আলেম সাহেব তখন ইবাদতের জন্য জায়নামাজে দাঁড়ালেন। হুট করেই ঘরের তাপমাত্রা হাড় কাঁপানো ঠান্ডায় নেমে এলো। তিনি অনুভব করলেন দরজার ওপাশে কোনো এক অস্তিত্ব অধৈর্য হয়ে কাঠের উপর নখ দিয়ে আঁচড় কাটছে। আলেম সাহেব যখন বিশেষ ওজিফা বা আধ্যাত্মিক দোয়া পাঠ শুরু করলেন, দরজার ওপাশের ছটফটানি বহু গুণ বেড়ে গেল। মনে হলো সেই দোয়াগুলো ওপাশের সত্তাটির গায়ে আগুনের মতো জ্বালা সৃষ্টি করছে। বাধ্য হয়ে আলেম সাহেব দরজা খুললেন। বারান্দার আবছা অন্ধকারে তিনি যা দেখলেন তা কোনো সাধারণ মানুষের অবয়ব নয়। এক বিশালকায় নারী সত্তা মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে, যার 2 পা পেছনের দিকে উল্টো করে ঘোরানো। সেই অশরীরী সত্তাটি ভাঙা ও আর্তনাদ ভরা গলায় বলে উঠল, দোহাই আপনার পঠিত কালামের নূরে আমার অস্তিত্ব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দয়া করে পড়া বন্ধ করুন। আলেম সাহেব বুঝতে পারলেন এটি কোনো দুষ্ট খবিশ নয়, বরং এই ভিটার এক প্রাচীন মুমিন জিন। 80 বছর ধরে সে এই বাড়ির বেসমেন্টে বসবাস করে বাড়িটি পাহারা দিচ্ছে। আলেম সাহেব তার কষ্টের কথা ভেবে বিশেষ দোয়া বন্ধ করলেন এবং সেই রাতের জন্য শান্তির এক সহাবস্থান নিশ্চিত হল। সিলেটের সেই আধ্যাত্মিক সফর শেষ করে আলেম সাহেব যখন ওশ মাহফিলে অবস্থান করছিলেন, তখন তার কাছে সাহায্যের আশায় ছুটে এলো জব্বার নামের এক ব্যক্তি।
বাগেরহাটের এক প্রাচীন কবরস্থানের গোর্খদক্ষে। তার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা আর কোটরগত চোখ দেখে বোঝা যাচ্ছিল সে কোনো এক ভয়ঙ্কর সিহার বা অতিপ্রাকৃত সংকটে নিমজ্জিত। জব্বার কাঁপতে কাঁপতে জানালো, এক অমাবস্যার রাতে কবর খুঁড়তে গিয়ে সে এক দীর্ঘকায় সাদা পোশাকধারী অবয়ব দেখেছে, যার মাথা গিয়ে ঠেকেছে বিশাল শিশু গাছের মগডালে। সেই সত্তাটির চোখ ছিল মরা মাছের মতো ফ্যাকাশে সাদা, যা অন্ধকারের মাঝেও এক অশুভ দ্যুতি ছড়াচ্ছিল। জব্বার যেদিকেই যায় সেই ছায়া তাকে ধাওয়া করে এক পরিত্যক্ত কুয়োর দিকে ঠেলে দিতে চায়। আলেম সাহেব তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে বুঝলেন, সেই কবরস্থানের একটি নির্দিষ্ট পুরনো কবরে এমন কাউকে দাফন করা হয়েছিল যে জীবদ্দশায় অন্ধকার জাদুর চর্চা করত। আর ওই দীর্ঘকায় সত্তাটি হল সেই কবরের মুয়াক্কাল বা পাহারাদার জিন। সে চায় না কেউ ওই মাটির রহস্য ভেদ করুক। আলেম সাহেব জব্বারকে সতর্ক করে বললেন, ওই ছায়া তোমাকে কুয়োর দিকে নিতে চায়, কারণ অপঘাতে মৃত্যু হলে তোমার রূহ চিরকালের জন্য তার দাসে পরিণত হবে। আলেম সাহেব তাকে একটি বিশেষ সুরক্ষা কবচ দিলেন এবং গ্রামের ওই কবরস্থানের 4 কোণায় আধ্যাত্মিক পেরেক পুঁতে দেওয়ার নির্দেশ দিলেন, যাতে সেই অশুভ জিন লোকালয় হানা দিতে না পারে। জব্বার সেই যাত্রা রক্ষা পেলেও আজও নাকি সেই কবরের পাশ দিয়ে হাঁটার সময় মাটির নিচ থেকে এক চাপা ফিসফিসানি শোনা যায়। জব্বারের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কয়েক মাস পর আলেম সাহেবকে এক অদ্ভুত আমন্ত্রণে চাঁদপুর জেলার এক প্রাচীন লাল মসজিদে যেতে হলো। সেই মসজিদটি ছিল 100 বছরের পুরনো, যার দেয়ালগুলো নোনা ধরে খসে পড়ছিল। গ্রামের মুরব্বীরা জানালেন, মাগরিবের আজানের পর সেখানে কেউ একা থাকতে সাহস পায় না, কারণ মিহরাবের পাশ থেকে নাকি এক আগুনের গোলক বের হয়ে মিম্বরে গিয়ে স্থির হয়। আলেম সাহেব সেই রাতে একাই মসজিদে ইতিকাফ করার সিদ্ধান্ত নিলেন। রাত যখন ঠিক 2টো, তখন তিনি অনুভব করলেন জায়নামাজের নিচ থেকে এক প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে পড়ছে। হঠাৎ করেই মসজিদের ভেতরটা এক লালচে আলোয় উদ্ভাসিত হল। তিনি দেখলেন এক দীর্ঘকায় পুরুষ অবয়ব, যার শরীর তৈরি হয়েছে ধোঁয়াবিহীন আগুনের শিখা দিয়ে, তার সামনে এসে দাঁড়িয়েছে। এটি ছিল এক মারিদ জিন, যারা অত্যন্ত শক্তিশালী এবং জেদি প্রকৃতির হয়। সেই সত্তাটি কর্কশ স্বরে বলল, হে আদম সন্তান, তোমার তিলাবতের সুর আমাকে এখানে টেনে এনেছে, কিন্তু মনে রেখো, এই মসজিদের নিচের সুড়ঙ্গে আমাদের 1000 বছরের রাজত্ব। তুমি যদি এখানে স্থায়ী হতে চাও, তবে তোমাকে আমাদের সাথে এক অশুভ চুক্তিতে আবদ্ধ হতে হবে। আলেম সাহেব বিন্দুমাত্র বিচলিত না হয়ে উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। প্রতিটি শব্দের সাথে সাথে সেই আগুনের সত্তাটি যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগল। মসজিদের দেয়ালগুলো থরথর করে কাঁপছিল, যেন কোনো ভূমিকম্প শুরু হয়েছে। আলেম সাহেব বুঝতে পারলেন, এই লড়াই কেবল শুরু। এই মসজিদের মাটির নিচে লুকিয়ে আছে কোনো এক প্রাচীন শয়তানি শক্তির আস্তানা, যা ইসলামের নূরে আলোকিত হতে বাধা দিচ্ছে। মসজিদের কম্পন যখন চরমে পৌঁছালো, আলেম সাহেব দেখলেন মেহরাবের ঠিক নিচে মেঝের একটি পাথর ধীরে ধীরে সরে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে এক পচাটে গন্ধ, যা সাধারণ কোনো লাশের নয়, বরং 100 বছরের জমাটবদ্ধ খবিস বা অশুভ শক্তির নিঃশ্বাস। সেই আগুনের সত্তাটি বা মারিদ জিনটি তখন যন্ত্রণায় ছটফট করতে করতে মেঝের সেই গর্তে অদৃশ্য হয়ে গেল। আলেম সাহেব দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি হাতে একটি মশাল নিয়ে সেই অন্ধকার সুড়ঙ্গে নামার সিদ্ধান্ত নিলেন। নিচে নামতেই তিনি দেখলেন এক বিশাল কক্ষ, যেখানে দেওয়াল জুড়ে খোদাই করা আছে প্রাচীন কিছু হিব্রু ও আরামাইক লিপি। এটি ছিল এক সেহেরি ল্যাবরেটরি বা প্রাচীন জাদুকরদের আস্তানা, যারা মসজিদের পবিত্রতাকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের কালো জাদু বা কুফরি বিদ্যা চর্চা করত।
কক্ষের মাঝখানে একটি পাথরের বেদিতে রাখা ছিল মানুষের হাড় দিয়ে তৈরি একটি কলম এবং কালচে রক্তের কালিতে লেখা এক বিশাল চর্মপত্র। আলেম সাহেব বুঝতে পারলেন এই লাল মসজিদের নিচে যে অভিশপ্ত শক্তি লুকিয়ে আছে তা এই গ্রামের মানুষের ঈমান ও শান্তি কেড়ে নিচ্ছে। তিনি সেই চর্মপত্রটি হাতে নিতেই চারপাশ থেকে শত শত ছায়া আকার ধারণ করে তাকে ঘিরে ধরল। তাদের চোখগুলো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। আলেম সাহেব অবিচল কণ্ঠে সূরা জিলজাল পাঠ শুরু করলেন। প্রতিটি আয়াতের সাথে সাথে সেই সুড়ঙ্গের দেওয়াল থেকে পাথর খসে পড়তে লাগল এবং সেই অশুভ সত্তাগুলো ধোঁয়ায় মিলিয়ে যেতে শুরু করল। তিনি জানতেন এই সুড়ঙ্গটি চিরতরে বন্ধ না করলে গ্রামের আকাশ থেকে এই অশুভ মেঘ সরবে না। সুড়ঙ্গের সেই দম বন্ধ করা অন্ধকারে আলেম সাহেব যখন চর্মপত্রটি আগুনের শিখায় ধরলেন, তখন পুরো ভূগর্ভস্থ কক্ষটি এক পৈশাচিক আর্তনাদে কেঁপে উঠল। সেই প্রাচীন চামড়া পুড়ে ছাই হওয়ার সাথে সাথে দেয়ালের সেই হিব্রু লিপিগুলো রক্তবর্ণ ধারণ করে গলে পড়তে লাগল। আলেম সাহেব অনুভব করলেন শত বছরের বন্দী থাকা কয়েক ডজন খবিশ আত্মা এই বন্ধন থেকে মুক্তি পেয়ে তাকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। কিন্তু তার তিলাওয়াতের নূরের সামনে সেই নার বা আগুনের সত্তাগুলো টিকতে পারছিল না। হঠাৎ করেই সুড়ঙ্গের ছাদ ধসে পড়তে শুরু করল। আলেম সাহেব দ্রুত উপরে উঠে এলেন এবং মসজিদের মিহরাবের সেই গোপন পথটি ভারী পাথর দিয়ে চিরতরে সিল করে দিলেন। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন চারদিকের কুয়াশা চিরে আকাশে ছড়িয়ে পড়ল, তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো সেই লাল মসজিদে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল মসজিদের সেই নোনা ধরা দেয়ালগুলো থেকে কালো এক ধরনের আঠালো তরল বের হয়ে শুকিয়ে যাচ্ছে, যেন বাড়িটি তার ভেতরকার সব বিষ উগরে দিল। পরদিন আলেম সাহেব তার সেই আধ্যাত্মিক ডায়েরিতে শেষবারের মতো কলম ধরলেন। তিনি লিখলেন, মানুষ ও জিন দুই জগতের মাঝে যে পর্দা আল্লাহ রেখেছেন তা অকারণে ছিন্ন করা ধ্বংসের নামান্তর। সেই বিকেলেই তিনি তার ঝুলি কাঁধে নিয়ে পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলেন। কেউ জানল না তিনি কোথায় গেলেন, কিন্তু মাইশচর থেকে চাঁদপুর সবখানে আজও তার রেখে যাওয়া সেই আধ্যাত্মিক সুরক্ষার গল্প মানুষের মুখে মুখে ফেরে। অশুভ শক্তি হয়তো সাময়িকভাবে বিজয়ী হয়, কিন্তু শেষ পর্যন্ত হক বা সত্যের আলোয় সব অন্ধকারই বিলীন হতে বাধ্য। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য এখনো শেষ হয়নি। মধ্যরাত যত কাছে আসে ভয় ততই জেগে ওঠে। আরও গা ছমছমে ভয়ঙ্কর ঘটনার জন্য আমাদের ফলো করুন, যদি সামলাতে পারেন।